ওষুধ খেয়ে বাহ্যিক দিক দিয়ে আমার মনে হচ্ছে একটু উন্নত হয়েছে। মানে এই পুরো বিছানাগত টাইপের হয়ে গেছিলো বা শুকিয়ে গেছিলো, সেই জিনিসটা এখন নেই। প্রত্যেকদিন দোকানে আসে, দোকানে বসছে, আবার দোকান থেকে বাড়ি যাচ্ছে। আমি বাবাকে জিজ্ঞেস করলাম ভালো মতো যে প্রথম যখন আমি আসি এখানে আর আজকের দিনে তোমার ব্যথার হেরফের হয়েছে? বললো হ্যাঁ, আগে যে প্রচণ্ড টনটনি ব্যথা ছিল তার থেকে একটু কমেছে। আমার নাম সুদেব মণ্ডল, আমার বাবার নাম হচ্ছে উত্তম মণ্ডল। আমার বাবা পেশেন্ট, আমার বাবার বয়স হচ্ছে 63। আমরা বহরমপুর মুর্শিদাবাদ থেকে এসেছি। আমার বাবার আজ থেকে 8 মাস কি 9 মাস আগে পায়খানার প্রবলেম হয়। ঠিক আছে, তো আমরা হলো নর্মাল পায়খানার প্রবলেম, পাইলসের প্রবলেম, এরকম ব্যাপার। তো পায়খানাতে গেলে ঘন ঘন পায়খানা যায়, দিনে 8-10 বার তারও বেশি পায়খানা যেত। তখন আমরা আমাদের লোকাল বহরমপুরে ডাক্তার দেখাই। এবার এই ডাক্তার দেখাই তো একটু ওষুধ খেয়ে একটু কমে, তা আবার আরেকজনকে, তাও কিন্তু পুরোপুরি সুস্থ হয় না। তখন লাস্টে তখন আমাদের একটা বহরমপুরে একটা ভালো সার্জেন দেখানোর পরে ওনারা MRI করান, তারপরে আপনার বায়োপসি করানোর পরে ওনারা বলেন যে বায়োপসি রিপোর্ট আসার আগেও বলেন যে হতে পারে ক্যান্সার। তখন আমি বাবাকে নিয়ে চলে যাই হায়দ্রাবাদ। ওখানে সমস্ত রকম রিপোর্ট করায়, রক্ত পরীক্ষা থেকে শুরু করে, বায়োপসি থেকে শুরু করে, পেট স্ক্যান থেকে শুরু করে MRI। তো ওনারা বলেন ক্যান্সার আছে, ভিতরে মলদ্বারে টিউমার আছে, টিউমারে ক্যান্সার 2 জায়গায় আছে, তো ওটাকে সার্জারি ছাড়া কোনো উপায় নেই। তো আমি দেখলাম বাবার বয়স, এখন বাড়িতে আলোচনা করে আমি আর বাবা গিয়েছিলাম। আবার বহরমপুর আসি, ওখান থেকে আমি জানতে পারি এই আপনাদের ব্যাপারে। তো আমি ফার্স্ট টাইম আসলাম, আসার পরে ওষুধ নিয়ে যাওয়ার পরে ওষুধ খেয়ে বাহ্যিক দিক দিয়ে আমার মনে হচ্ছে একটু উন্নত হয়েছে। চোখ যেটা শুকিয়ে গেছিলো একবারে, ধরেন যেমন পেশেন্ট হলে হয়, সেই জিনিসটা মানে দেখে মনে হচ্ছে না যে আগে যেমন একবারেই মানে এই পুরো বিছানাগত টাইপের হয়ে গেছিলো বা শুকিয়ে গেছিলো, সেই জিনিসটা এখন নেই। আপাতত যে 1.5 মাসের যে মেডিসিন খাওয়ার পরে বাবার বাইরের দিক থেকে যে শারীরিক দিক থেকে যে চেহারা শুকিয়ে যাওয়া বা একবারে মানে কথা বলতে গেলে অসুবিধা, বা কেউ যেরকম রুগী হয় যেরকম একটা কঠিন পরিস্থিতি, সেই জিনিসটা নাই। বাবা মানসিক দিক দিয়ে প্রচণ্ড স্ট্রং, মানে ক্যান্সার হলে যেটা আতঙ্ক বা ভয়, ওই ব্যাপারটা নাই। বাবা ভিতর দিয়ে প্রচণ্ড স্ট্রং বলেই প্রত্যেকদিন দোকানে আসে, দোকানে বসছে, আবার দোকান থেকে বাড়ি যাচ্ছে, খাওয়া দাওয়া করছে, আবার দোকানে আসছে। তাছাড়া আপনার আমি বাবাকে জিজ্ঞেস করলাম ভালো মতো যে প্রথম যখন আমি আসি এখানে আর আজকের দিনে তোমার ব্যথার হেরফের হয়েছে? বললো হ্যাঁ, আগে যে প্রচণ্ড টনটনি ব্যথা ছিল তার থেকে একটু কমেছে।